তারা সারাদিন আজাব গজব নিয়ে রিসার্চ করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক বিষয়কে গজব বলে চালিয়ে দেয়। যেমন ভূমিকম্প গজব, দাবানল গজব, কোনো অমুসলিম দেশে বন্যা হলে সেটাও তাদের মতে গজব, ভারতে বিমান দুর্ঘটনায় মানুষ মারা গেলে সেটাও তাদের কাছে গজব, কোনো সঙ্গীত শিল্পী মারা গেলে কিংবা কোনো অভিনয় শিল্পী দুর্ঘটনায় পড়লে সেটাও তাদের মতে গজব। আপনারা হয়তো সারা জীবন গজব নাজিলের কথা শুনে এসেছেন, কিন্তু সরাসরি কখনো গজব দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হয়নি। যারা কখনো সরাসরি গজব পড়া দেখেননি তারা দেখুন ওয়াজের মঞ্চে একদম সরাসরি গজব নাজিল করে কিভাবে আল্লাহ এক বক্তাকে বোবা বানিয়ে দিলেন। দেখুন ভিডিও। নামাজের মজা, জিকিরা, তেলাওয়াতের মজা, ওয়াজ মাহফিল শোনার মজা, এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে গান खाना खाती है। দর্শক দেখলেন তো, সঙ্গীত বিষয়ে বিদ্বেষপূর্ণ ওয়াজ করার কারণে আল্লাহ কিভাবে গজব ফেলে এই বক্তার মুখ বন্ধ করে দিলেন। এই মোল্লা গান নিয়ে যেই উল্টাপাল্টা বিদ্বেষপূর্ণ কিছু বলতে গেলেন সেই তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। এমন ভাবে তার জবান বন্ধ হলো যে সে বেশ কয়েকবার চেষ্টা করেও তার মুখ দিয়ে একটি শব্দও বের করতে পারলেন না। আরেকবার দেখুন। গান শুনতে শুনতে গান দেখুন, তিনি প্রথমে নামাজ, জিকির, কোরআন তেলাওয়াতের ভিতর মজা খুঁজছিলেন। এরপর সম্ভবত গান নিয়ে কোনো অপপ্রচার চালাতে চেয়েছিলেন। গান শুনতে শুনতে বলার সাথে সাথে আল্লাহ তার কণ্ঠকে একদম কমপ্লিট শাটডাউন করে দিলেন। বেশ কয়েকবার গান বলার ব্যর্থ চেষ্টাও তিনি করলেন। শেষমেশ বেচারা দর্শকদের কাছে দোয়া চেয়ে মঞ্চ ছাড়লেন। খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনা দেখে আমি এতটাই কষ্ট পেয়েছি যে ভাবলাম এই প্রচন্ড কষ্টের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে মনটাকে একটু হালকা করি।